So today we're going to learn about the merge sort, and the best way to learn would be to just look at the simulation. So আমাদের কাছে একটা array আছে, and our target would be to sort this array. So what merge sort essentially does is it tries to divide the array, as it is a divide and conquer algorithm. It is a divide and conquer algorithm. So what it tries to do is it tries to divide the array into two parts, and it continues doing so until it reaches a point where we have a very small array with one element. অর্থাৎ আমার এটাকে একটা অ্যারেকে ও ডিভাইড করতে থাকে ততক্ষণ পর্যন্ত না আমরা খুবই ছোট একটা অ্যারে পেয়ে যাচ্ছি, যে ছোট অ্যারেটাতে আমার মাত্র একটা এলিমেন্ট আছে, which will be in this case এখানে 2, এখানে 4, এখানে 6, এখানে 3, এখানে 9, এখানে 5, 7 and 1, right? So these are small arrays, right? So what I did here is the first part of the merge sort, and এটাকে হচ্ছে আমরা merge sort নামের একটা ট্র্যাডিশনালি আমরা merge sort নামের একটা ফাংশন আছে যেটার মাধ্যমে এই কাজটা করি. দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ merge sort. অর্থাৎ আমরা কি করলাম, একটা অ্যারেকে ডিভাইড করলাম. নাও আমাদের এটা ফার্স্ট স্টেপ ছিল, এখন হচ্ছে আমাদের যে সেকেন্ড স্টেপটা সেটার নাম হচ্ছে মার্জ ফাংশন, রাইট? সো মার্জ সর্টের মধ্যে আমরা ডিভাইড করলাম, অ্যান্ড দেন মার্জ সর্টের মধ্যে এই ফাংশনের মধ্যে একটা বেস কেস আছে. সেই বেস কেসটা হচ্ছে আমি যদি একদম একটা এলিমেন্টের একটা অ্যারেতে পৌঁছায় যায়, হোয়াট আই ট্রাই টু ডু ইজ রিটার্ন দ্যাট অ্যারে, বেসিক্যালি ওই ছোট্ট অ্যারেটা, অর্থাৎ এখানে যে 2টা আছে এই 2টাকে আমি উপরের দিকে রিটার্ন করার ট্রাই করি. সো আমি এই 2টাকে এখানে রিটার্ন করলাম, এই 2টাতে এখানে রিটার্ন করলাম. বাট আমরা কি সেটাকে ডিরেক্টলি উপরে রিটার্ন করি? না, আমরা সেটাকে মার্জ ফাংশনের থ্রুতে রিটার্ন করি, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি যেটা হচ্ছে আমাদের মার্জ ফাংশন, রাইট? যেটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ অফ দ্য মার্জ সর্ট. সো আমরা মার্জ ফাংশনের সেকেন্ড স্টেপটা যদি বুঝতে চাই তাহলে আমরা একটু এক্সাম্পল অ্যারে নিই. ধরো 1, 2, 5, 7, এরপর হচ্ছে তোমার 6, 8, 9, আর আমরা একটু ভালো দিই 6, এখানে দিলাম 3, 6, আচ্ছা 3 থেকে শুরু করি, 3, 6, 8, 9 সাপোজ. হ্যাঁ, সো হোয়াট মার্জ ফাংশন ট্রাইজ টু ডু ইজ, আমার কাছে মার্জ ফাংশনের মধ্যে ইনপুট হিসেবে আমি যদি দুইটা অ্যারে দিই, এখানে ও একটা পয়েন্টার এল একটা পয়েন্টার আর রাখলাম. সো ও যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের যে রেজাল্ট লিস্টটা থাকবে, অর্থাৎ মার্জ ফাংশন ফাইনালি আমার যে লিস্টটা আউটপুট হিসেবে দিবে, আমাকে ব্যাক দিবে, ফাংশনটা থেকে আমি রিটার্ন পাবো যা, সেই ফাংশনের মধ্যেও কি করে, এল যে এলিমেন্টটাকে পয়েন্ট করে আছে অ্যান্ড আর যে এলিমেন্টটাকে পয়েন্ট করে আছে, এই দুটো এলিমেন্টের মাঝে কম্পেয়ার করে, অ্যান্ড কম্পেয়ার করে ছোট এলিমেন্টটাকে ওই রেজাল্ট ফাংশনের মধ্যে পাঠিয়ে দেয়. অ্যান্ড আফটার ডুইং দ্যাট ও কী করে, পয়েন্টারটাকে যে পয়েন্টারটার থেকে এলিমেন্টটাকে নিয়ে আসছিল সেই পয়েন্টারটাকে 1 বাড়ায় দেয়. অর্থাৎ আমার এখানে এল ইকুয়াল টু এল প্লাস 1 হয়ে এল একটু আগে 1কে পয়েন্ট করছিল, এখন এল 2কে পয়েন্ট করবে. অ্যান্ড নাও উই ডু দ্য সেম থিং, রাইট? আমরা কি এল অ্যান্ড আর যে দুটো এলিমেন্টকে পয়েন্ট করে আছে এদের মাঝে কম্পেয়ার করি, 2 and 3 এর মাঝে এখানে আমরা কম্পেয়ার করতেছি, অ্যান্ড কম্পেয়ার করে আমরা দেখতেছি যে এখানে 2 ছোট, সো আমরা এখানে 2 নিয়ে আসতেছি, রাইট? দেন আমার 2 কি, আমার এল এর পয়েন্টারও 1 বেড়ে গেল, অ্যান্ড বেড়ে এখন আমার এল পয়েন্ট করে আছে 5কে. দেন আই কম্পেয়ার বিটুইন 5 and 3, সো আমার এখানে কি আসলো, 3 আসলো, রাইট? তাহলে আমরা এখানে 3 এসে পড়বে, অ্যান্ড যেহেতু 3 এসে পড়লো আমরা আর পয়েন্টারকে এবার 1 বাড়ায় দিলাম, বাড়ায় আর এখন কারেন্টলি এই জায়গাটা পয়েন্ট করে আছে. দ্যাট মিনস নাও উই কম্পেয়ার বিটুইন হোয়াট 5 and 6, এল যেটাকে পয়েন্ট করে আছে আর যেটাকে পয়েন্ট করে আছে, রাইট? সো উই কম্পেয়ার বিটুইন 5 and 6, এখানে 5 ছোটো, সো 5 এসে পড়লো, পয়েন্টার বেড়ে এখানে 7 এ এসে পড়লো, 7কে পয়েন্ট করে আছে. নাও উই কম্পেয়ার বিটুইন 7 and 6, সো 6 উড বি স্মলার, সো এখানে 6 আসবে, রাইট? অ্যান্ড আর বেড়ে এখন আমার 8কে পয়েন্ট করবে. এখন আমরা কি করলাম, কম্পেয়ার করলাম 7 আর 8 এর মাঝখানে, সো 7 ছোট, সো 7 এসে পড়বে. সো আমার এই পয়েন্টারটা কি করলো, অ্যারে থেকে কিন্তু পুরোপুরি বের হয়ে গেল, অ্যারের ইন্ডেক্সের রেঞ্জের বাইরে বের হয়ে গেল. সো যখন দ্যাট হ্যাপেন্স, হোয়াট উই ডু ইজ, অপর পাশের পয়েন্টারটা এই যে আর যে সাইডটুকুকে পয়েন্ট করে ছিল, রাইট? সেই পয়েন্টারটার যে রিমেইনিং এলিমেন্টগুলো ছিল সেই পুরো এলিমেন্টটুকুকে আমরা
এইখানে অ্যাপেন্ড করে দিতে পারি, অর্থাৎ 8 9 এখানে অ্যাপেন্ড করে দিতে পারি। আমরা কেন এই কাজটা করতে পারতেছি, কারণ ইফ ইউ হ্যাভ নট অলরেডি নোটিস, আমরা মার্জ ফাংশনের মধ্যে অলওয়েজ ইনপুট দিই কিন্তু দুইটা সর্টেড অ্যারে, অর্থাৎ মার্জ ফাংশন ওনলি ক্যান টেক ইনপুটস, মানে যে অ্যারেগুলোকে মার্জ ফাংশন ইনপুট হিসেবে নিবে সেগুলো হচ্ছে দুটোটাই সর্টেড অ্যারে। যেমন এখানে 1 2 5 7 নিজেই কিন্তু একটা সর্টেড অ্যারে, 3 6 8 9 নিজেও কিন্তু একটা সর্টেড অ্যারে। ওকে, সো আমরা দুইটা আলাদা আলাদা সর্টেড অ্যারে পাচ্ছি অ্যান্ড ওই দুইটাকে মার্জ করে একটা পুরোপুরি সর্টেড অ্যারে বানাচ্ছি, রাইট? সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ট্যাকটিক্স, যে কাজটা আমরা করি, যে আমরা যখন একটা পয়েন্টার আউট অফ ইন্ডেক্স হয়ে যায়, আমরা আরেকটা পয়েন্টার যে জায়গাটাতে অপর অ্যারের পয়েন্ট করেছিল, অর্থাৎ এখানে 8, সেই জায়গা থেকে লাস্ট পর্যন্ত যে কয়টা এলিমেন্ট আছে সেই পুরো পার্টটুকুকে আমি এই রেজাল্ট অ্যারের যতটুকু পর্যন্ত আমি কমপ্লিট করছি লাস্টে আমি অ্যাড করে দিই, রাইট? সো আমার কী হলো, এখানে 1 2 3 5 6 7 8 আমার সর্টেড হয়ে গেল। সো দিস ইজ দ্য পয়েন্ট অফ দ্য মার্জ ফাংশন। এই কাজটাই কিন্তু মার্জ ফাংশন আমার পুরো মার্জ সর্টের মধ্যে করে থাকে। এখন ইফ ইউ নোটিস, এইখানে যদি আমি সেম কাজটা করি, এই যে 2 আর 4 এরা দুইটা কি নিজেরা কি সর্টেড অ্যারে না? একটা এলিমেন্টের অ্যারে কিন্তু অলওয়েজই সর্টেড অ্যারে, কারণ ও নিজের সাথে সর্ট করে আগে বা পরে যাওয়ার তো কিছু নেই, কারণ ও অলরেডি সর্টেড। সো আমি এখানে ইনপুট হিসেবে মার্জ ফাংশনের মধ্যে ইনপুট হিসেবে কী নিচ্ছি? 2 নিচ্ছি অ্যান্ড 4 নিচ্ছি, রাইট? 2 অ্যান্ড 4 নিচ্ছি। সো আমার এল ফার্স্টে কাকে পয়েন্ট করেছিল? 2কে পয়েন্ট করেছিল। আর কাকে পয়েন্ট করেছিল? 4কে পয়েন্ট করেছিল। আমি কি দেখলাম? আমি দেখলাম এখানে 2 আর 4 এর মধ্যে 2 ছোট, তাই আমি 2কে এখানে নিয়ে নিলাম অ্যান্ড এই পয়েন্টার বেড়ে আমার এখানে আউট অফ ইন্ডেক্স হয়ে গেল, মানে বেসিক্যালি এল আউট অফ ইন্ডেক্স হয়ে গেল। আউট অফ ইন্ডেক্স হয়ে গেলে আর এর যে রিমেইনিং পার্টটুকু ছিল সেই রিমেইনিং পার্টটুকু আমি এখানে দিয়ে দিলাম। সো দিস ইজ আওয়ার সর্টেড মার্জড অ্যারে, রাইট? অ্যান্ড এই জিনিসটা কিন্তু আমরা এইখানে ফাইনালি মার্জ করে পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমি যখন এখানে উপরের দিকে রিটার্ন করতেছি, আমার রিটার্ন হিসেবে কিন্তু আমি এখানে, আমি যদি একটু ডিফারেন্ট কালি দিয়ে দেখাই, আমি রিটার্ন হিসেবে কিন্তু আমি এখানে 2 আর 4 পাচ্ছি, এই অ্যারেটা পাচ্ছি, রাইট? অ্যান্ড দেন আমি আরেকটা সিমুলেশন করে দেখালে ক্লিয়ার হবে। এখানে আগে থেকে 2 আর 4 শর্টেড ছিল, সো আনক্লিয়ার থাকতে পারি। আমরা এখানে দেখি, এখানেও কি করতেছি? 6 আর 3 যাচ্ছে, রাইট? সেম প্রসেসে এই কাজটা হবে। অ্যান্ড এই কাজটা হওয়ার পর তাহলে রিটার্ন যখন হবে, রিটার্ন হিসেবে অ্যারেটা কিন্তু এখানে রিটার্ন হবে 3 6। এই দুইটা, এই যে দুইটা 6 আর 3, এই দুইটা অ্যারে মার্জ ফাংশনের থ্রুতে যাবে অ্যান্ড সেখান থেকে আউটপুট হিসেবে এই অ্যারেটা, এই সর্টেড অ্যারেটা কিন্তু রিটার্ন হবে। অ্যান্ড দেন হোয়াট উইল হ্যাপেন ইজ, এইখানে দেখো এর পরের লেভেলে বা এর পরের স্টেপে যখন আবার রিটার্ন হবে, এই অ্যারেটা উপরের দিকে রিটার্ন হতে চাবে, এই অ্যারেটা উপরের দিকে রিটার্ন হতে চাবে, বাট মার্জ ফাংশনের থ্রুতে দ্য সেম থিং উইল হ্যাপেন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, রাইট? যেহেতু এটা একটা রিকার্সিভ ফাংশন, সো মার্জ ফাংশনের থ্রুতে ইট উইল ট্রাই টু রিটার্ন ব্যাক। অ্যান্ড এখানে তাহলে কি হবে, আমার মার্জ ফাংশনের মধ্যে এখন তাহলে কী আছে? 2 4 3 6, 2 4 3 6। ইফ ইউ হ্যাভ নোটিস, দেখো আমরা নিচের দিক থেকে যখন উঠতেছিলাম অলরেডি কিন্তু একটা একটা করে সর্টেড অ্যারে পেয়ে যাচ্ছিলাম, রাইট? দ্যাট ইজ দ্য বিউটি অফ ইট, যে আমরা যত উপরে উঠতেছি আমার এক এক সাইড তত সর্টেড হয়ে আসতেছে। অ্যান্ড এই কনসেপ্টটাকে কাজে লাগায় কি আমরা মার্জ ফাংশনটা ইউজ করতে পারি, কারণ আমরা জানি যে মার্জ ফাংশন কী করে, দুইটা আলাদা আলাদা সর্টেড অ্যারে থাকলে সেই অ্যারে দুইটাকে মার্জ করে সর্ট করতে পারে, রাইট? সো উই ইউজ দিস টেকনিক। সো এখানে যদি আমি মার্জ ফাংশনের মধ্যে একটা সিমুলেশন করে দেখাই, আমার এল ফার্স্টে পয়েন্ট করে আছে এখানে, আর ফার্স্টে পয়েন্ট করে আছে এখানে, এখানের মধ্যে 2 ছোট, তাই 2 আসবে রেজাল্ট ফাংশনের রেজাল্ট অ্যারের মধ্যে। দেন আমার পয়েন্টার এক বেড়ে এখানে 4-এ আসলো, এখন আবার 3 ছোট, তাই এখানে 3 আসবে, বেড়ে এখানে গেলাম, এখন 4 ছোট, 4 আসবে, দেন এখান থেকে ইন্ডেক্স আউট হয়ে গেল, দেন আর এর রিমেইনিং, মানে ওই অ্যারের রিমেইনিং পার্টটুকু এখানে অ্যাড হয়ে গেল। তার মানে আমাদের কি 2 4 3 6, তার মানে এইখানে কিন্তু আমার যখন সব কিছু রিটার্ন হলো 2 3 4 6 হিসেবেই কিন্তু রিটার্ন হবে, এই যে এই জিনিসটা হিসেবেই কিন্তু উপরে রিটার্ন হবে, ওকে? অ্যান্ড দেন ফাইনালি এই জিনিসটা যখন রিটার্ন হলো, এই সাইড থেকেও তাহলে সেম কাজ হতে হতে আসবে, এই সাইড থেকেও তাহলে কি এদিকে আসবে আমার এই দুটা জিনিস যখন মার্জ ফাংশন থ্রুতে রিটার্ন হবে, এখানে কিন্তু আমার রিটার্ন হবে 5 9 হিসেবে, রাইট? অ্যান্ড এইখানেও কি হবে, এই দুটা জিনিস যখন মার্জ ফাংশনের মধ্যে ঢুকবে, ঢোকার পর এখানে রিটার্ন হবে কি 1 7 হিসেবে। অ্যান্ড দেন সেম গোজ ফর দিস, এইখানেও যখন জিনিসগুলো রিটার্ন হবে, এখানেও যখন জিনিসগুলো রিটার্ন হবে, এইখানে কিন্তু রিটার্ন হবে 1 5
7 9 হিসেবে, রাইট? অ্যান্ড দেন ফাইনালি ইট ডাজ দ্য সেম থিং অ্যাগেইন, ওই মার্জ ফাংশনের থ্রুতে এই অ্যারেটা উপরে পাঠায়, এই অ্যারেটা উপরে পাঠায়, অ্যান্ড দেন কিন্তু ও ফাইনালি 1 2 3 4 5 6 7 9 হিসেবে ফাইনালি একটা সর্টেড অ্যারে হিসেবে রিটার্ন হবে, রাইট? সো আমরা থিওরিতে যে কাজটা করে, আমি এখানে যে জিনিসটা অন্য একটা কালি দিয়ে দেখাইলাম, এইভাবে দেখাইলেও হয়, বাট আনফর্চুনেটলি ইট লুকস ভেরি মেসি। সো হোয়াট উই ডু ইজ, আমরা এই যে রিটার্ন করতেছি, এই রিটার্ন করার পার্টটাকে আমরা কি করি, নিচে নিচে দেখাই। অর্থাৎ আমি যে এই যে অ্যারেগুলো রিটার্ন করতেছি, এই অ্যারেটা আমি রিটার্ন করতেছি উপরের দিকে, রাইট? মানে আবার ব্যাক পাঠাচ্ছি, তো এটাকে আমি ডিরেকশনটা জাস্ট নিচের দিকে দিই। অর্থাৎ আমি 2 and 4 যখন রিটার্ন করবে, রিটার্ন করার পর আমার এখানে 2 4 হয়ে যাচ্ছে, বেসিক্যালি এই জিনিসটা, রাইট? এখান থেকে 3 6 হয়ে যাচ্ছে, 3 6 হয়ে যাচ্ছে, অ্যান্ড দেন এখান থেকে 5 9 হয়ে যাচ্ছে, বেসিক্যালি এই জিনিসটা, রাইট? এখান থেকে 1 7 হয়ে যাচ্ছে, অ্যান্ড দেন উই ডু ইট ওভার অ্যান্ড ওভার এগেইন। এখান থেকে এই দুটো একসাথ করে আমরা মার্জ করি, সো কি 2 3 4 6, রাইট? সেম গোজ ফর হিয়ার টু 1 5 7 9, অ্যান্ড দেন ফাইনালি এই দুটো মার্জ করে আমরা আমরা এই দুটো মার্জ করে ফাইনালি পুরা সর্টেড অ্যারেটা আনি, যেটা 1 2 3 4 5 6 7 9। সো দিস ইজ আওয়ার মার্জ সর্ট। দ্যাট মিনস আমাদের মার্জ অ্যাকচুয়ালি সর্টিংয়ের কাজটা হয় হচ্ছে মার্জ ফাংশনের মধ্য দিয়ে, যে ফাংশনটা কী করে, দুইটা আলাদা আলাদা সর্টেড অ্যারেকে নিয়ে মার্জ করে সর্ট করে দিচ্ছে। আর রিকার্সিভলি নিচে নামা অ্যান্ড উপরে ওঠা, অর্থাৎ ডেপথে ঢোকা অ্যান্ড ডেপথ থেকে বের হওয়া, দুটো কাজ হয় হচ্ছে আমার মার্জ সর্ট ফাংশনের মাধ্যমে। ইফ ইউ লুক অ্যাট দ্য কোড পার্ট, ইউ আন্ডারস্ট্যান্ড, আমি যা মাত্র বললাম ইট উইল মেক সেন্স, এভরি ওয়ার্ড উইল মেক সেন্স। যে আমি কি করতেছি, একটা বেস কেসে পৌঁছালে, ছোটো অ্যারের বেস কেসে পৌঁছালে আমি রিটার্ন করে দিচ্ছি, অ্যান্ড রিটার্ন করার পর আমি কি করতেছি, মার্জ ফাংশনের থ্রুতে ঢুকাচ্ছি, অ্যান্ড মার্জ ফাংশন কী করতেছে, ওই পার্টিকুলার আলাদা আলাদা অ্যারেগুলোকে, আলাদা আলাদা সর্টেড অ্যারেগুলোকে মার্জ করে সর্ট করে দিচ্ছে, অ্যান্ড দেন সেটাকে আমি আবার উপরে পাঠাচ্ছি। ইট ডাজ ওভার অ্যান্ড ওভার অ্যাগেন। সো দিস ইজ আওয়ার মার্জ সর্ট। থ্যাংক ইউ।